দারুল কোরআন ওয়াস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও মাদ্রাসাতুল হিদায়া কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই প্রতিষ্ঠানদ্বয়ের প্রতিষ্ঠাতা জনাব মুফতি মোহাম্মদ আলী, উপস্থিত অতিথিবৃন্দ, বিজ্ঞ ওলামায়ে কেরাম, ইতিমধ্যে আপনাদের সামনে দেশের বরেণ্য ওলামায়ে কেরামের অনেকেই আলোচনা করে চলে গেছেন এবং আমার সামনে উপস্থিত এই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত এবং বিশেষ করে ফেনী জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আমাদেরকে এখানে হেদায়েতের উপর একসাথ করেছেন, সেই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মাদ্রাসাটার নামও হচ্ছে মাদ্রাসাতুল হিদায়া। আশা করছি এই মাদ্রাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া যে হিদায়া এবং গাইডেন্স আছে সেটি প্রচার এবং প্রসারের দায়িত্ব পালন করবে। আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। একটা প্রশ্ন আমাদের এখন ঘুরপাক খায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের একমাত্র রব, তিনি আমাদের একমাত্র ইলাহ, এবং আল্লাহর নে'মা এবং বারাকাতে রাহমাতে আমরা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি অথবা এখন মুসলিম হয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কি ঐক্যবদ্ধ থাকতে পেরেছি? আল্লাহ তাআলা কি তাহলে আমাদেরকে অনৈক্যের জন্য সৃষ্টি করেছেন? হানাহানি, হিংসা, মারামারি, কাটাকাটির জন্য সৃষ্টি করেছেন? তাহলে কি জন্য সৃষ্টি করেছেন? তিনি যে জন্য সৃষ্টি করেছেন সেই নির্দেশটা কিন্তু তিনি দিয়েছেন। তিনি তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু তিনি সেই ইবাদতের উপর ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আর তোমরা আল্লাহর রজ্জুকে তথা কোরআন এবং সুন্নাহকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। তাহলে ঐক্যবদ্ধের ফর্মুলাও তিনি বলে দিয়েছেন, সেটি হচ্ছে আত-তামাসসুক ওয়াল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া। সুতরাং আমাদের জীবনের বেসিক প্রিন্সিপাল, যেটাকে আরবিতে বলা হয় আল আসল, আল আসলু আল ইত্তেফাক, আল ইত্তেফাক বিনাআন আলাল কোরআন ওয়াস সুন্নাহ ওয়া আদামুত তাফাররুক। আল্লাহ তাআলা যেই মূলনীতিটা দিয়েছেন মুসলিমদের জন্যে, আমাদের সবার জন্যে, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া এবং ওয়া আদামুত তাফাররুক, বিচ্ছিন্ন না হওয়া। আমরা কি এই মূলনীতিটার কথা জানি? আমরা কি এই মূলনীতিটার কথা বুঝি? আজকে আমরা এই সম্পর্কে কোরআনের কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব অত্যন্ত সংক্ষেপে, এবং তারপর ইখতিলাফের যে বালা মুসিবত এই উম্মার উপর নেমে এসেছে সে বিষয়টা নিয়েও আমরা কিছু কথা বলবো, এর নন্দিত কিছু দিক এবং এর নিন্দিত কিছু দিক, এবং খিলাফ, শেকাক, হানাহানি, সংঘাত, এ থেকে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাতে পারবো, সমাজকে একটা সুন্দর সহাবস্থান করতে পারবো, তার কিছু ফর্মুলা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব ইনশাল্লাহ। কারণ আমাদের এই যে কোরআন পড়া, এই যে হাদিস পড়া, এই যে মাদ্রাসায় পড়া, আরবি পড়া, দ্বীনের মৌলিক নীতিমালা জানা, পড়া, আকীদা শেখা, ফিকহ শেখা, ইবাদত করা ইত্যাদি সব কিছুর মূল উদ্দেশ্যই হচ্ছে এক আল্লাহর বান্দা হিসাবে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। কিন্তু সেই বুঝটাই যদি আমাদের না থাকে তাহলে আসলে এই বিশাল পড়াশোনা, এই হাজার হাজার প্রতিষ্ঠান আমাদের কোনোই কাজে আসবে না। আসুন আমরা একটু দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে কি রেখেছেন। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে পেশ করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। দ্বিতীয় আরেকটি সূরা, সূরা আশ-শূরার 13 নম্বর আয়াত, বিখ্যাত একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা
ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। তোমাদের জন্য দ্বীনের সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রণয়ন করেছেন, চালু করেছেন, যেই বিষয়টির নির্দেশ তিনি দিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে, এবং যা হে রাসূল, হে মুহাম্মদ, তোমার কাছে আমি ওহী হিসাবে প্রেরণ করেছি, এবং যে নির্দেশ আমি দিয়েছিলাম ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, এবং সেই নির্দেশ হলো আন আকিমুদ-দীন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীনকে নিয়ে তোমরা বিচ্ছিন্ন হইও না। একটু যদি খেয়াল করেন সম্মানিত উপস্থিতি, তাহলে দেখবেন যে সব কিছুর মধ্যেই ঐক্যবদ্ধের একটা নির্দেশনা আছে। কারণ আমাদের রব কয়জন? আমাদের ইলাহ কয়জন? শেষ নবী কয়জন? আল কোরআন কয়টি? ইসলাম কয়টা? সর্বক্ষেত্রে দেখবেন সেই একের উপস্থিতি, এবং এই এককে যদি অনুসরণ করা যায় তাহলে সে একের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকা যায়। সুতরাং ইসলামের মৌলিক বিষয় হলো ঐক্যবদ্ধ থাকা। আমরা যদি ইসলামের, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু মনোযোগের সাথে চুপ করে একটু শুনুন, বেশি সময় আমরা নেব না ইনশাআল্লাহ। আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখব যে ইসলামের সব কিছু মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বিবাদমান পুরো জাতিটাকে জাহিলিয়াতের অন্ধকার থেকে মুক্ত করে ঐক্যবদ্ধ করেছিলেন। যারা ছিল পরস্পর হানাহানি সংঘাতে লিপ্ত, যাদের মধ্যে হারবুল ফুজ্জার দীর্ঘ বছরের পর বছর ধরে চলছিল, যারা ঘর থেকে বের হলে একে অপরকে হত্যা করে বসতো, যারা একজন আরেকজনের কাছে নিরাপদ ছিল না, সেই সমাজের মানুষ, নারী, শিশু এবং কন্যারা, তারা কেউ নিরাপদ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলাম দিয়ে, এই কোরআন দিয়ে, এই সুন্নাহ দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, হাদিস এসেছে ঐক্যবদ্ধ করার জন্য, ইসলাম এসেছে ঐক্যবদ্ধ করার জন্য। আনফর্চুনেটলি আজকে যদি সারা বিশ্বের মুসলিমদের দিকে আমরা তাকিয়ে দেখি, কিংবা আমাদের বাংলাদেশে যে কোনো জনপদে দেখব আমরা বহুদা বিভক্ত, এবং আমাদের এই বিভক্তিটা দ্বীনি বিষয়কে কেন্দ্র করে। আমরা হাদিস নিয়ে ঝগড়া করি, আমরা ফিকহি মাসআলা নিয়ে ঝগড়া করি, আমরা নানা ছোটোখাটো ইস্যু নিয়ে ঝগড়া করি, বিবাহ নিয়ে ঝগড়া করি, তালাক নিয়ে ঝগড়া করি ইত্যাদি। ফলে যারা ধর্মকে পছন্দ করে না, দ্বীনকে পছন্দ করে না, কিংবা ইসলামকে পছন্দ করে না, আজকে তারা মনে করে যে এই দ্বীনই হচ্ছে যত অনিষ্টের মূল। ওয়াল ইয়াদু বিল্লাহ, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি এই ধরনের ভয়ঙ্কর কথা থেকে। আসলে দ্বীন পৃথিবীর জন্য সবচেয়ে বড় নেয়ামত। দ্বীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন লিতাআলিফিল কুলুব ওয়া লাইসা লিতাশকীকিল কুলুব, অন্তরগুলোকে একত্রিত করার জন্য, অন্তরগুলোকে বিচ্ছিন্ন করার জন্য নয়। এবং সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহর নেয়ামতকে তোমরা স্মরণ করো, ইদ কুনতুম আ'দাআ, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এরপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে উলফাত, ভালোবাসা, মাহাব্বা ঢেলে দিলেন। ফাআসবাহতুম, এরপর তোমরা হয়ে গেলে বিনি'মাতিহি, তার অনুগ্রহে, ইখওয়ানা, ভাই ভাই। সুবহানাল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে আমাদেরকে এই ভ্রাতৃত্বের চিরন্তন বন্ধনে আবদ্ধ করলেন, সেই বন্ধনটা আজকে সেই দিন, সেই নেয়ামতকে সামনে রেখেই আমরা কিন্তু লুণ্ঠন করছি, লঙ্ঘন করছি। ওয়াল ইয়াদু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়তের পর থেকে সারাটি জীবনভর এই মানব জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, এবং সেটা হলো ইসলামের মাধ্যমে। তিনি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, তাকে অত্যাচার নির্যাতন করা হয়েছিল, কিন্তু অম্লান বদনে তিনি সেগুলোকে সহ্য করেছেন। মক্কার জীবনে, তায়েফে আপনারা জানেন সে কঠিন অবস্থার কথা,
মক্কায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হলো, তখন হিজরতের নির্দেশ অবতীর্ণ হলো, তিনি মদিনায় চলে গেলেন। এরপর যখন অষ্টম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে নিয়ে অতি সহজে মক্কাকে পরাজিত করলেন, মক্কা বিজয় লাভ করলেন, তখন তিনি কিন্তু কোনো শত্রুতার চিহ্ন রাখেননি। তিনি তাদের প্রতি কোনো প্রতিশোধ গ্রহণ করেননি, তাদের থেকে কোনো প্রতিশোধ নেননি। এটার দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবনভর তাদেরকে তারবিয়া দিয়েছিলেন, তারবিয়া আলাল ইত্তেহাদ, তারবিয়া আলাল ইত্তেফাক, আলাল ওয়েফাকি বাইনান নাস। মানুষকে যাতে তিনি একটা সুন্দর মাহাব্বা, ভালোবাসা, একটা সুন্দর সম্প্রীতির মধ্যে রাখতে পারেন, সেই জন্য তিনি ছাড় দিয়েছেন তায়েফে, ছাড় দিয়েছেন মক্কা বিজয়ের দিনে, এবং বদরের যুদ্ধবন্দীদেরকে তিনি ক্ষমা করে দিয়ে তিনি ছাড় দিয়েছেন। এভাবে অসংখ্য নজির আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সকল কার্যক্রমের মধ্য দিয়ে, তার সুন্দর শাসন পরিচালনার মধ্য দিয়ে, তার সুন্দর সমাজ নীতির মধ্য দিয়ে, তার সুন্দর শিক্ষা নীতির মধ্য দিয়ে এবং তার তারবিয়তের মধ্য দিয়ে উম্মাহকে তিনি ইত্তেহাদের উপর তিনি তারবিয়ত দিয়েছিলেন, তাদেরকে অভ্যস্ত করেছিলেন। তিনি তাদেরকে এভাবেই গড়ে তুলেছিলেন যাতে একটা উম্মাহ একটা শ্রেষ্ঠ প্রজন্ম হিসাবে গড়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল হয়েছিলেন, সারা বিশ্ব দেখেছে তার হাতে গড়া সাহাবায়ে কেরাম, তারা বিশ্বের সবার জন্য, তাদের সকলেই এই বিশ্বের সবার জন্য রোল মডেলে পরিণত হয়েছেন। সাহাবায়ে কেরাম ছিলেন বিশ্বের পরবর্তী যুগের সবার জন্য রোল মডেল, এবং এই রোল মডেলকে তৈরি করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মধ্যে তাহলে ইখতিলাফ আসলো কোত্থেকে? ইখতিলাফ কি তাহলে আমরা এর মূলোৎপাটন করে ফেলবো বা কিভাবে করব? এই প্রশ্নটা আমাদের মধ্যে আজকে দেখা দিয়েছে চরমভাবে। কারণ যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পারস্পরিক আচরণ সুন্দর নয়, আমাদের মধ্যে সহনশীলতা নেই, আমাদের মধ্যে সহিষ্ণুতা নেই, আমরা ছোট্ট একটা কারণেই ঝগড়া থেকে মারামারি খুনোখুনি পর্যন্ত করে ফেলি। সংবাদপত্রে আমরা মাঝে মাঝে দেখি যে ছোট্ট দুজনের মারামারি, কথা কাটাকাটি থেকে পুরো গ্রামবাসী ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়ে। এই ঘটনাটা যে ঘটছে, তাহলে কেন ঘটছে? আমরা তো সবাই মুসলিম। এখানে দুটো জিনিস আমাদেরকে একটু দেখতে হবে। প্রথম হচ্ছে, ইখতিলাফ কি একদমই তাহলে হওয়াটা উচিত নয়? আমরা যদি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের বহু আয়াতে তিনি ইখতিলাফের কথা বলেছেন। তিনি বলেছেন যে মানুষরা ইখতিলাফ করছে, করবে, ইখতিলাফ হয়েছে। যেমন কিছু কিছু আয়াতে তিনি এটাও বলেছেন যে তিনি যদি চাইতেন তাহলে সকল মানুষকে একটা জাতিতে পরিণত করতেন। যেমন সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষ ছিল একটাই জাতি, ফাবাআসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করলেন। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহ, এবং তাদের সাথে আল কিতাব সত্য সহকারে নাজিল করলেন, যেন নবী মানুষের মধ্যে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে নবীদের মাধ্যমে হুকুম দিতে পারেন, ফয়সালা করতে পারেন ওই বিষয়ে যে বিষয় তারা ইখতিলাফ করেছে। ওয়া মাখতালাফা ফীহি ইল্লাযীনা উতুহু মিন বা'দ, আর তারা ইখতিলাফ করেছে সেই বিষয়ে যে বিষয় তাদেরকে প্রদান করা হয়েছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হুদের 118 নম্বর আয়াতে, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা ওয়া লা ইয়াজালুনা মুখতালিফিন, আর যদি তোমার রব চাইতেন তাহলে মানুষকে একটা জাতি হিসাবে সৃষ্টি করতেন, আর অথচ তারা তো ইখতিলাফ করেই যাচ্ছে। এভাবে আরও অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিস আমাদেরকে জানালেন যে মানুষকে আল্লাহ তার বিশেষ হিকমতে একমতের উপর সৃষ্টি করেননি, এক জাতি হিসাবে সৃষ্টি করেননি, বরং সূরা আল হুজুরাতের মধ্যে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানুষেরা,
নিশ্চয়ই আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, এবং তোমাদেরকে অনেকগুলো জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পর পরিচিত হও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। এই আয়াতটির ব্যাখ্যা করলে সেটা দিয়েও আমরা একটা আলাদা লেকচার তৈরি করতে পারি, কিন্তু এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আসলে একরকম করেননি। তিনি মানুষকে বিভিন্ন রকম করেছেন, বিভিন্ন গোত্রে এবং জাতিতে বিভক্ত করেছেন। তাহলে এ থেকে আমরা একটা কনক্লুড করতে পারি, একটা 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 সারাংশে আসতে পারি, সেটি হলো কি, যে আল্লাহ তাআলা মানুষকে এক করেননি, কিছু ইখতিলাফ দিয়েছেন। প্রশ্ন হচ্ছে তাহলে ইখতিলাফ কি তাহলে পুরোটাই নিন্দিত? আমরা কি সেটাকে পরিহার করব? সেটা কি ঘৃণ্য? নাকি কিছু ইখতিলাফ আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা গ্রহণযোগ্য, আর কিছু ইখতিলাফ আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, তারপরেও মানুষ করছে, যেহেতু মানুষ তো আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে। আমরা এ থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা মানুষের ফিতরাতের মধ্যে কিছু ইখতিলাফ দিয়ে দিয়েছেন। সেই ইখতিলাফগুলো কিন্তু মানুষের আচার ব্যবহারের মাধ্যমে নন্দিত হবে অথবা নিন্দিত হবে। নন্দিত হবে মানে প্রশংসিত হবে, অথবা নিন্দিত হবে। যেমন আমরা দেখি যে স্বামী এবং স্ত্রী মতের খেলাফ আছে তাদের মধ্যে। সন্তান এবং মা বাবা, আজকে সন্তান এবং মা বাবার বিষয়ে কথা বেশি বলা উচিত। সে বিষয়ে মুফতি মোহাম্মদ আলী তিনি যথেষ্ট কথা বলেছেন, যেহেতু তিনি প্যারেন্টিংয়ের উপরেই কিছু বক্তব্য রেখেছেন। আশা করি যে সেটি আপনাদেরকে হয়তো উদ্বুদ্ধ করবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, সন্তান মা বাবার মধ্যেও কিন্তু ইখতিলাফটা হয়। কেউ একজন বেড়াতে যাবে, ছুটিতে কোথাও বেড়াতে যাবে, কোথায় যাবে এক একজন বলছে এক এক জায়গায়। তাহলে এই যে ইখতিলাফটা কিন্তু ঘটছে। এই ইখতিলাফের মধ্যে সহনীয় পর্যায়ে গ্রহণযোগ্য হচ্ছে যদি ইখতিলাফটা সীমা লঙ্ঘন না করে, যদি ইখতিলাফটা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, যে ইখতিলাফটা আমাদেরকে নামাজ থেকে বিমুখ না করে, সহিহ আকীদা থেকে বিমুখ না করে, আমাদেরকে শিরক এবং বিদআতের মধ্যে লিপ্ত না করে, সে ইখতিলাফটা গ্রহণযোগ্য। কিন্তু ইখতিলাফটা সেখানেই নিন্দিত হবে যখন ইখতিলাফটা আমাদেরকে শরিয়া লঙ্ঘনের দিকে ঠেলে দেয়, সুদের দিকে ঠেলে দেয়, ঘুষের দিকে ঠেলে দেয়, দুর্নীতির দিকে ঠেলে দেয়, অন্যায়ের দিকে ঠেলে দেয়, বাবা মায়ের সাথে উকুক করা অর্থাৎ তাদের আনুগত্য না করার দিকে ঠেলে দেয়, মানুষের হক নষ্ট করার দিকে ঠেলে দেয়, তাহলে সে ইখতিলাফটা গ্রহণযোগ্য নয়। সেটা হলো নিন্দিত ইখতিলাফ। এখন আমরা সমাজে দেখতে পাচ্ছি যেটা গ্রহণযোগ্য ইখতিলাফ সেটা তো স্বাভাবিক, কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং সমাজে বেড়ে যাচ্ছে সেই ইখতিলাফগুলো যেগুলো শরিয়া আসলে নিন্দা করেছে, যে ইখতিলাফগুলোর ব্যাপারে শরিয়া নিন্দা জ্ঞাপন করেছে এবং বলেছে যে এটা শরিয়ত সম্মত নয়। তার কারণটা কি? আমরা সেই কারণগুলো আপনাদের সামনে একটু সংক্ষেপে উল্লেখ করতে চাই, খুবই সংক্ষেপে। তারপরে এই ইখতিলাফ থেকে উত্তরণের কিছু টিপস দিয়ে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। ইখতিলাফের সবচেয়ে বড় কারণটা হলো হব্বুদ দুনিয়া। হব্বুদ দুনিয়া, দুনিয়া প্রীতি, দুনিয়ার প্রতি ভালোবাসা। দেখবেন যে যতগুলো সীমালঙ্ঘন, প্রত্যেকটার পেছনে দুনিয়ার প্রীতি, টাকা প্রীতি, বিত্ত অথবা ক্ষমতা, এই সব কিছুর কারণেই বিশাল বড় ইখতিলাফ দেখা দেয়। আজকে মুসলিম বিশ্বে যে রাজনৈতিক বিভেদ কিংবা বিভিন্ন কবিলার মধ্যে যে বিভেদ, বিভিন্ন গ্রুপের মধ্যে যে বিভেদ, এগুলোর মধ্যেও ম্যাক্সিমাম ক্ষেত্রে দুনিয়া প্রীতিটাই বড় কারণ। এখানে অনেক দলিল আছে, আমি সেগুলো একটু স্কিপ করে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে যান। আল কোরআনের ভাষায় দ্বিতীয় কারণটা হলো আবদান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান ইন্না বা'দায-যান্নি ইসমুন। হে ঈমানদার লোকেরা, তোমরা অনেক বেশি ধারণা করা থেকে বিরত থাকো, কারণ কিছু কিছু ধারণা হলো পাপ, কিছু কিছু ধারণা হলো পাপ। কারণ এই ধারণাগুলোই আমাদের মধ্যে বিভেদ ঘটায়। আমরা সাংসারিক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রচুর গ্যাপ তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে স্বামী স্ত্রী, বাবা মা, শ্বশুর শাশুড়ি, সব কিছুর মধ্যে ধারণা থেকে ধারণা করে নিচ্ছে, সবাই একটা ধারণা করে নিচ্ছে। এই ধারণাটা কোনো দলিল নির্ভর নয়। ফলে এক গ্রুপ আরেক গ্রুপ সম্পর্কে ব্লেম দিচ্ছে, অপবাদ দিচ্ছে ধারণা করে।
একটা জিনিস দেখেই তাহকিক না করে, ইনভেস্টিগেট না করে, ধারণা করে সব কিছু দিচ্ছে। এমনকি আপনারা লক্ষ্য করবেন যে বিচারিক প্রক্রিয়াতেও যদি তদন্তটা সঠিকভাবে না হয় তাহলে সেখানেও ব্যাপক ইখতিলাফ তৈরি হবে এবং এইভাবে মানুষের মধ্যে বিভেদ বাড়তেই থাকবে। এটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় কারণটা হলো আল জাহাল। আল জাহাল, জাহাল মানে কি? যে অজ্ঞতা, মূর্খতা, না জানা। অন্য কথা আমরা বলতে পারি আদামুল ইলম, না জানা। না জানাটাই আমাদের সবচেয়ে বড় শত্রু, মনে রাখতে হবে। রুট অফ অল ইভল, সমস্ত নষ্টের এবং খারাপের, অনিষ্টের মূল হচ্ছে না জানাটা। না জানার কারণেই আমরা ধারণা করি। জানা থাকলে ধারণা করতাম না, জানা থাকলে তো জানাই আছে। সুতরাং না জানা থেকে দেখেন কতগুলো বিভেদ হয়। হাদিস সহিহ কি দাঈফ জানা নাই, বলে দিচ্ছে, তাই না? হাদিস অনুযায়ী বিশাল মাহফিল চলছে, অথচ এই হাদিসগুলোর কোনো সত্যতা নেই। লাউলাকা লামা খালাকতুল আফলাক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো, বা তাকে জাতি নূরের সৃষ্টি বলা হচ্ছে, এরকম আরও অনেকগুলো। এই সমস্ত কারণে দেখেন ব্যাপক একটা ভাঙতি এবং বিভক্তি উম্মার মধ্যে তৈরি হচ্ছে, গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে, আকীদা তৈরি হয়ে যাচ্ছে। কিসের থেকে? জাহালাত থেকে, জাহালাত থেকে। এরকম আরও অনেক কিছু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আর যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ের পেছনে তুমি ছুটবে না। তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, সব কিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আজকে এই যে আমরা এই যে চক্ষু, কর্ণ, অন্তর, ব্রেন, চিন্তা ভাবনা সব কিছু ব্যবহার করছি, এই সব কিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। চতুর্থ যে কারণটা সেটা হলো ইত্তেবাউল হাওয়া। ইত্তেবাউল হাওয়া অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ। ইচ্ছা হলো করে ফেললাম, ইচ্ছা হলো আরেকজনকে নিয়ে তামাশা করলাম, ইচ্ছা হলো আরেকজনকে নিয়ে মিথ্যা কথা রটনা করলাম, লিখলাম, কিংবা সমাজে আরও কত কিছু। যা ইচ্ছা তাই করার কারণে আজকে মুসলিমদের এই অবস্থা। মুসলিমরা যদি গাইডেড বাই এলেম হতো, বা তাকওয়া কিংবা হেদায়া দ্বারা যদি গাইডেড হতো, তাহলে মুসলিমদের আজকে এই অবস্থা হতো না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্তেবাউল হাওয়ার নিন্দা জ্ঞাপন করে অনেক আয়াত দিয়েছেন, সেগুলো আমি আর আজকে আলোচনা করছি না, শুধু একটা দুটো আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। যখনই তোমাদের কাছে কোনো রাসূল আসতেন যা তোমাদের প্রবৃত্তি চাইতো না, কারণ সে তো অন্য বংশের, যেমন বনি ইসরায়েলের লোকেরা বনি ইসমাইল সম্পর্কে চিন্তা করতো, ইস্তিকবারতুম, তখন তোমরা অহংকার করে ফেলেছিলে। ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, তোমরা এক দলকে মিথ্যা প্রতিপন্ন করেছ, আরেক দলকে তোমরা হত্যা করেছ। এরপরে একটা আয়াত বলি, যে আয়াতটা খুবই বিখ্যাত আমাদের কাছে। দুটো জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন। প্রথম হচ্ছে সূরা আল ফুরকানের মধ্যে 43 নম্বর আয়াতে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে তার অন্তরকে, যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? তাহলে প্রবৃত্তিকে ইলাহ বানানো, এটা হচ্ছে আরেকটা রুট অফ ইভল, অনিষ্টের মূল। এবং সূরা আল জাসিয়ার 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে এবং আল্লাহ তাআলা তাকে ভ্রষ্ট করে দিয়েছেন ইলমের ভিত্তিতে, এবং তার কর্ণে, তার কলবে তিনি খতম মেরে দিয়েছেন, মোহরাঙ্কিত করে দিয়েছেন, এবং তার চোখের উপর রেখে দিয়েছেন পর্দা। তাহলে আল্লাহর পরে কে তাকে হেদায়েত দিবে? আল্লাহর পরে কে তাকে হেদায়েত দিবে? তোমরা কি বুঝতে পারছো না? চতুর্থ। পঞ্চম হলো, আচ্ছা এরপরে আমরা যাচ্ছি, এরকম আরও অনেকগুলো আছে, আমি একটু স্কিপ করছি। দুই ধরনের যদি আমরা কিছু টিপস অবলম্বন করতে পারি তাহলে এই ইখতিলাফটা কমে আসতে পারে।
একটা হলো আখলাকের সাথে রিলেটেড, আরেকটা হচ্ছে ইখতিলাফ কমিয়ে আনার মূলনীতি। ইখতিলাফ কমিয়ে আনার মূলনীতি, এটা একটু খেয়াল করবেন। আরেকটা হলো আখলাকের সাথে। প্রথমে আমরা ইখতিলাফ কমিয়ে আনার মূলনীতি বলি। এক নাম্বার, সেটি হলো লা ইখতিলাফ ফিল মানসুস আলাইহি ওয়ালা ফি আমরিন মুজমাইন আলাইহি, অর্থাৎ যেই বিষয়গুলোতে কোরআন এবং সুন্নাহর বক্তব্য রয়েছে, স্পষ্ট বক্তব্য, এটাকে আরবিতে বলা হয় নাস। কি বলা হয়? নাস। যে বিষয়ে কোরআন সুন্নাহর স্পষ্ট বক্তব্য আছে সেখানে কোনো ইখতিলাফ করা যাবে না। আর যে বিষয়ে আমাদের ওলামাই কেরাম একমত সেখানেও ইখতিলাফ করা যাবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই সমাজের মধ্যে আপনি দেখবেন আশেপাশে ঘুরলে এই বিষয়গুলোতে ইখতিলাফ আছে, এই বিষয়গুলোতেও ইখতিলাফ আছে। মাজারে কি তওয়াফ করা যাবে? সিজদা করা যাবে? দেখেন, একদল মানুষ এটাকেও তাবিল করে, বলে যে না, এটা সম্মানজনক তওয়াফ, সম্মানজনক সিজদা। আল্লাহর বিষয়েও আমাদের ইখতিলাফ আছে, অথচ কোরআন স্পষ্ট করে বলেছেন আল্লাহ কোথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি এ ব্যাপারে? কোরআন এবং সুন্নাহ উভয়খানে বলা আছে, তারপরেও আমরা আল্লাহ কোথায় আছেন এই বিষয়টা নিয়ে ইখতিলাফ করছি। তাহলে উম্মাহ কেন বিভক্ত হচ্ছে বুঝতেই পারছেন। তাহলে এই মূলনীতি থেকে যখনই কে বিচ্যুত হবে যে যেটা কোরআন সুন্নাহ স্পষ্টভাবে এসেছে, অথবা আমাদের ওলামাই কেরাম, সব যুগের ওলামাই কেরাম একমত, সে বিষয়গুলোতে কোনো ইখতিলাফ চলবে না। যখনই ইখতিলাফ করবেন তখনই উম্মার মধ্যে বিভক্তি আসবে। দ্বিতীয় বিষয় হচ্ছে ইখতিলাফ জায়েজ আছে। কোন জায়গায়? ফিকহি মাসআলার ক্ষেত্রে, যেখানে ইজতিহাদ জায়েজ আছে। ইখতিলাফ জায়েজ আছে ফিকহি মাসআলার ক্ষেত্রে, যেখানে ইজতিহাদ জায়েজ। এটা মনে রাখবেন। আবার ফিকহি মাসআলার সবখানে কিন্তু ইখতিলাফ জায়েজ নাই। সালাত কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখানে কি ইখতিলাফ করা যাবে? যদি কেউ বলে যে 6 ওয়াক্ত হবে, কেউ যদি বলে যে না আরেক ওয়াক্ত বাড়ায় দেই, হবে? রাকাত সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে ইখতিলাফ করা যাবে না। তাহলে ফিকহেরও সব ক্ষেত্রে ইখতিলাফ করা যাবে না, কারণ সেখানেও স্পষ্ট নস বক্তব্য রয়েছে। কিন্তু যে এই বরাবর যদি থাকি তাহলে তো চেহারাই দেখবেন না আপনারা, মুশকিল। যাই হোক, সাউন্ডটা বোধহয় যাচ্ছে না পিছনে, না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে একটু আপনাদের দিকে না তাকিয়ে কথা বলতে হবে, বা সবাই দেখবেন না। ইখতিলাফ ফিকহের সেই ক্ষেত্রে জায়েজ যেই ক্ষেত্রে ইজতিহাদ জায়েজ, গবেষণা জায়েজ। কোরআন সুন্নাহর কিছু নুসুস আছে যেখানে ইজতিহাদ করা জায়েজ, ফলে সেখানে ইখতিলাফ করা জায়েজ। এইটা জানার পরে আপনার একটা মত হতে পারে, আমার একটা মত হতে পারে, একজন আলেমের একটা মত হতে পারে, আরেকজন আলেমের আরেকটা মত হতে পারে। সেখানে কিন্তু রিজিড থাকা যাবে না। সেখানে ওই ইখতিলাফ নিয়ে, মাসআলাগুলি নিয়ে মারামারি করা যাবে না। যেমন রাফুল ইয়াদাইন ফিস সালাহ, রুকুর আগে রুকুর পরে। আমার কাছে তো রাজে হচ্ছে রুকুর আগে রুকুর পরে রাফুল ইয়াদাইন করা। আমি জানি অনেকের কাছে রাজে হচ্ছে না করা। এটা নিয়ে কি আমরা ঝগড়া করব? আমার কাছে রাজে হচ্ছে জোরে আমিন বলা, আমি জানি অনেকের কাছে রাজে হচ্ছে জোরে আমিন না বলা। এটা নিয়ে কি ঝগড়া করব? এভাবে দেখবেন যে অনেক মাসআলা আছে। সালাতের মধ্যে মাস্ক পরে সালাত পড়া যাবে কি যাবে না, তাই না? এগুলো নিয়ে যুগান্তকারী কথা বলা যাবে না, তাফসিক তাবদীল করা যাবে না, যে আমার মাসআলাটাই ঠিক আর যারা বলেছেন তারা দালালাতের উপর আছেন, এই ধরনের কথা বলা যাবে না। আচ্ছা, তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে ইখতিলাফটাকে সহনীয় পর্যায়ে রাখার জন্য আল মানহাজুল ওয়াসাত, মধ্যম পন্থা অবলম্বন করা, গোঁড়ামি না করা, মধ্যম পন্থা অবলম্বন না করা। আর নিজেকে জাজমেন্টের জায়গায় না নিয়ে যাওয়া, মানুষকে সরাসরি আঘাত না করা, এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে মুতাশাবিহাত না, মুহকামাতের উপর তারকিজ করতে হবে। মুতাশাবিহাত হচ্ছে আল কোরআনের বেশ কিছু আয়াত যেগুলো সরাসরি ব্যাখ্যা যদি আমাদের কাছে না আসে আমরা মন গড়া ব্যাখ্যা দিতে পারবো না।
আর মুহকামাত হচ্ছে যেগুলোর ব্যাখ্যা স্পষ্ট। যেমন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, এটা স্পষ্ট। এখানে কি আর কোনো ব্যাখ্যার অবকাশ আছে? তাইলে আমাদের তারকিজ করতে হবে, আমাদের তারকিজ মানে ফোকাস করা, ফোকাস করতে হবে যেই বক্তব্যগুলো একদম স্পষ্ট, তাহলে সেগুলোর ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ থাকব। আর মুতাশাবিহাতের পিছনে যদি পড়ে যাই, এগুলো নিয়ে ইখতিলাফ করি, তাহলে বিভক্তি আসবে। পঞ্চম হচ্ছে মাসাইল ইজতিহাদিয়ার ক্ষেত্রে আমাদের ইনকার করা যাবে না। এটা বুঝতে পেরেছেন কিনা? আমার মনে হয় অনেকে বুঝতে পারেননি। আদামুল ইনকার ফি আল মাসাইল আল ইজতিহাদিয়া, অর্থাৎ ইখতিলাফি এবং ইজতিহাদি মাসআলায় আমরা বলবো যে এই মাসআলাটা আমার দৃষ্টিতে, যদি তিনি আলেম হন বলবেন আমার দৃষ্টিতে এটাই হক, এটাই সঠিক, ব্যাস। অন্যকে তিনি বলবেন না যে বাতিল। এটা ইখতিলাফি মাসআলার ক্ষেত্রে, ফিকহি ইখতিলাফি মাসআলা, আকীদার কিন্তু না। আকীদার ক্ষেত্রে যদি কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন কি জানেন না, ফিহি কাউলান, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন কুল লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। তাহলে ইজতিহাদি মাসআলা, শরীয়ত যেখানে ইজতিহাদ করাটা জায়েজ রেখেছে, সেই মাসআলার ক্ষেত্রে বলা যাবে না যে তিনি ভুল, বলতে হবে যে এখানে ইখতিলাফ আছে, এটা তার মত আর এটা হলো আমার মত। তার মানে হচ্ছে রেসপেক্টফুল আচরণ করতে হবে, সম্মানজনক আচরণ করতে হবে, তাহলে সহনীয় হয়ে আসবে। আচ্ছা, ষষ্ঠ যে মূলনীতিটা সেটা হচ্ছে ওলামায়ে কেরামের ইখতিলাফের কারণগুলো জানতে হবে। ওলামায়ে কেরাম কেন ইখতিলাফ করেছেন তার কারণগুলো জানতে হবে। না জানলে আপনার সমস্যা হবে, কারণ আপনি তখন বলবেন ওই আলেম কিছুই বুঝে নাই, এভাবে আক্রমণাত্মক কথা বলবেন। এটা আমাদের মধ্যে অনেক বেশি আছে। সুতরাং আমরা দেখব যে ওলামায়ে কেরাম যে ইখতিলাফ করলেন বিভিন্ন মাসআলায়, কেন করলেন। আমরা ফিকহের ক্ষেত্রে দেখি, যেমন আল মুগনি ফিল ফিকহ, তারপরে বিদায়াতুল মুজতাহিদ সহ আরও অনেকগুলো ফিকহের কিতাব আছে যেখানে ওলামায়ে কেরামের সমস্ত কাউলগুলো আনা হয়েছে এবং তারা কেন ইখতিলাফ করেছেন সেটা বলা হয়েছে। সপ্তম হলো, যখন ইখতিলাফ হয় তখন কোন বিষয়ে ইখতিলাফ হয়েছে সেটাকে বুঝতে চেষ্টা করা। অনেক সময় দেখা যায় যে আসলে ইখতিলাফই নাই, এটাকে বলা হয় লফজি ইখতিলাফ। আপনি ইখতিলাফ করছি, কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে আসলে ইখতিলাফ নাই। অষ্টম হলো যে আমাদেরকে ছোটোখাটো মাসআলা নিয়ে ঝগড়াঝাটি, বিভক্তি না করে উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ আহাম এবং মুহিম বিষয়গুলো নিয়ে বেশি ব্যস্ত থাকা। যেমন উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল ইলমু, তলাবুল ইলম সাহিহ ওয়া তালিম আল উম্মাহ ওয়া তারবিয়াত আল উম্মাহ, সহিহ ইলমকে তালাশ করা। আমরা আজকে কি দেখতে পাচ্ছি, তরুণদের এক দল অল্প কিছু জ্ঞান অর্জন করে বড় বড় শায়েখদেরকে ব্লেম করতেছে, তাই না? তারপরে ফেসবুকে দেখবেন অনেক বড় বড় শায়েখ যারা 30টা বছর ধরে রাত দিন অধ্যয়ন করেছে তাদেরকে গালিগালাজ করতেছে। আমাকে অত্যন্ত সম্মানিত এবং নির্ভরযোগ্য কিছু আলেম গতকালকেও ফেসবুকে দেখালেন যে দেখেন এই গালিগালাজ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা চরম। উম্মাকে আপনি ক্ষতবিক্ষত করছেন, উম্মার ওলামা, তার সাথে আপনার ইখতিলাফ আছে, কিন্তু আপনি তাদেরকে গালিগালাজ করতে পারেন না, অসম্মানজনক আচরণ করতে পারেন না, এটা মনে রাখতে হবে। সুতরাং এই যে মূলনীতিটা আমি যেটা বললাম সেটা হচ্ছে এই ছোটোখাটো বিষয়গুলোতে যত আমরা নিজেদেরকে ব্যস্ত করব, উম্মার বড় বড় বিষয়গুলো ততই বাকি থেকে যাবে। তখন দেখবেন যে একটা ভালো প্রতিষ্ঠান আপনি হয়তো এই ফেনী শহরে পাবেন না, কারণ আমরা তো ঝগড়া করছি। একটা ভালো প্রতিষ্ঠান পাবেন না যেটাতে আপনার বাচ্চাকে দিতে পারেন। এই জন্য মনে রাখবেন, যখন কোনো ভালো প্রতিষ্ঠান হয় ওই প্রতিষ্ঠানের দখল নিয়ে ঝগড়াঝাটি করবেন না। যখন কোনো ভালো আলেম তৈরি হয় ওই আলেমকে পচানোর জন্য কোনো অপচেষ্টা করবেন না। এগুলো সম্পদ, আলেম ওলামা দেশের সম্পদ। আপনার মতের সাথে তার ইখতিলাফ থাকতে পারে, কিন্তু তাকে সম্মান করতে শিখুন। মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা দিন, ঝগড়াঝাটি করে এগুলোকে নষ্ট করবেন না, বিভিন্ন দলাদলি করে এগুলোকে ধ্বংস করবেন না। আচ্ছা, 9 নম্বর হচ্ছে
যে বিষয়গুলোতে আমরা একমত সেই বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা আমরা বাড়াতে পারি কিনা সেই চেষ্টা করতে হবে, এবং এর মধ্য দিয়ে আগালে একটা সহানুভূতির পরিবেশ তৈরি হবে। 10 নম্বর হচ্ছে, যেখানে আমরা ইখতিলাফ করছি ওই জায়গাটাতে একটু সহনশীলতা প্রয়োজন। আমরা তো যখন আপনার প্রতি সহনশীল হই, আপনি আমার সাথে যদি দ্বিমত করেন, তার মানে এটা নয় যে আমি মেনে নিচ্ছি, এবং এটাও নয় যে আপনি আমাকে মেনে নিচ্ছেন, কিন্তু সহনশীলতা জাস্ট সহ্য করা। আপনি আপনার মসজিদে আমি সালাত পড়ছি, জোরে আমিন বললাম, একটু সহ্য করেন, অসুবিধা ঠিকই। অথবা আমার মসজিদে আপনি নামাজ পড়ছেন, আসলে তো মসজিদ কার? আল্লাহর। এগুলো আমরা জাস্ট কথার কথা বলি, আমার এলাকার মসজিদ, এটা আর কি। যখন আমাদের এলাকার মসজিদে আপনি সালাত পড়েন, তখন আপনি আস্তে আমিন বলেন, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে ঝগড়া করা যাবে না, এটাকে সহ্য করা। কিন্তু এখন কি হচ্ছে, এই জোরে আমিন রফে দাইন নিয়ে একদল আরেক দলকে বের করে দিচ্ছে মসজিদ থেকে, এটা খুবই দুঃখজনক। 11তম বিষয় হচ্ছে, যারা ইমানের মধ্যে আছে, সত্যিকার ইমানের মধ্যে আছে এবং ইমান থেকে বের হয়ে যাওয়ার কোনো আলামত নাই, আমরা সেখানে ফোকাস করব তার ইমান এবং ইসলামকে। আর বাকি যে বিষয়গুলো আছে সেখানে নাসিহা করব, তার যে ভুলগুলো আছে সেখানে নাসিহা করব। আচ্ছা, এরপরের টিপসটা হচ্ছে আখলাকি টিপস। খেয়াল রাখবেন, যারা এই সমাজের মধ্যে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে চান, তারা এই টিপসগুলো মনে রাখতে হবে। খুব সংক্ষেপে বলছি, আমি পয়েন্ট ভিত্তিক বলে শেষ করছি। তার মধ্যে 1 নম্বর হলো ইখলাস। আল্লাহর জন্য যা করেন আল্লাহর জন্য করবেন, মানুষকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসবেন। মানুষের মধ্যে সম্প্রীতি, এটা কাকে খুশি করার জন্যে? শুধুমাত্র আল্লাহকে। এবং আমাদেরকে প্রবৃত্তির অনুকরণ থেকে, কুপ্রবৃত্তি দ্বারা প্রভাবিত হওয়া থেকে মুক্ত থাকতে হবে, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে তাআসসুব শব্দটা আপনাদের অনেকের কাছে পরিচিত, তাই না? তাআসসুব মানে গোঁড়ামি, অন্ধ অনুকরণ। কোনো ব্যক্তির অন্ধ অনুকরণ করা যাবে না, কোনো দলের অন্ধ অনুকরণ করা যাবে না, কোনো গ্রুপের অন্ধ অনুকরণ করা যাবে না। অনুসরণ করতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে, তথা কিতাবুল্লাহ এবং সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ব্যাস, এই জিনিসটা যদি সবার মাথায় চলে আসে, তাহলে দেখবেন যে অনেক সহজ হয়ে যাবে। তৃতীয় হচ্ছে অন্যদের প্রতি হুসনুল জান, ভালো ধারণা রাখা। আমরা সবসময় অন্যদের প্রতি খারাপ ধারণা করি, এটা একটা রোগ, ওই রোগ থেকে মুক্ত হতে হবে। চতুর্থ হলো অন্যকে আঘাত করবেন না, অন্যকে অপবাদ দেবেন না, ভদ্র ভাষায় কথা বলেন, গালিগালাজ বন্ধ করেন, কাউকেই না। আপনি যদি অনেক বড় মুরব্বিও হয়ে থাকেন, ছোট্টদেরকে গালিগালাজ করবেন না। আর যদি তরুণ হয়ে থাকেন, তাহলে আপনার মতের বিপরীত স্কলারদেরকে গালিগালাজ করবেন না, অসম্মান করবেন না, আর তাদের প্রতি খারাপ ধারণাও করবেন না। আচ্ছা, পঞ্চম হলো দেখানোর জন্য কিছু করবেন না, রিয়া যেন না থাকে। আর ষষ্ঠ হলো ঝগড়াঝাটি করা যাবে না। খামাখাই একটা মাসআলা পেয়ে গেলাম, ঝগড়াঝাটি করছি না। সবসময় উদ্দেশ্য থাকবে আল উসুলু ইলাল হক, সত্যে উপনীত হওয়া। এবং সর্বশেষ হচ্ছে পারস্পরিক, এই বিভিন্ন মতের লোকরা একসাথ হয়ে মাঝে মাঝে একটু আলোচনা করা, একটু ফান করা, মজা করা। এটা মদিনাতে আমরা দেখেছি, আমাদের শাইখদের মধ্যে অনেক মাসালা ইখতিলাফ ছিল, কিন্তু তারা যখন সামনাসামনি বসতেন, স্টেজে একসাথে 10-12 জন বসতেন এবং তারা তাদের ইখতিলাফ নিয়ে আলোচনা করতেন, মজা করতেন, আমরা সেটাকে উপভোগ করতাম। তা আজকে বাংলাদেশে কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি না। প্রত্যেকে মাহফিলে নিজের লোকদেরকে নিয়ে বসেন আর অন্যদের খুব বাজে সমালোচনা করেন। এটা থেকে উঠে আসতে হবে, বরং বহুমতের লোকদেরকে এখানে একসাথে বসতে হবে। তবে তার একটা সীমারেখা আছে, শর্ত হচ্ছে তারা শিরকে লিপ্ত হতে পারবে না, তারা বেদাতি হতে পারবে না, তারা কুফুরিতে লিপ্ত হতে পারবে না, তারা নাস্তিকতার মধ্যে থাকতে পারবে না। কারণ এই বিপরীত লোকরা একসাথে আনন্দ ঘন এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে একসাথে হতে পারে না। তাহলে যারা মোটামুটি হককে চায়, যাদের মূলনীতিগুলো কাছাকাছি, তারা একসাথ হবে। আর যারা অনেক দূরে অবস্থান করছে, শিরিক বিদআতের সাথে সম্পৃক্ত, তাদের প্রতি আমাদের সুন্দর আচরণ থাকবে, তাদেরকে আহ্বান থাকবে, নাসিহা থাকবে, যেন তারা শিরিকটা ছেড়ে দেয়, এবং তাদেরকে আমরা সাহায্য করব তারা যেন সহিহ ইলমটা গ্রহণ করতে পারে। তো আজকে যে দুটো প্রতিষ্ঠানের উদ্যোগে এই আয়োজন, সেটা ইলমি প্রতিষ্ঠান, একটা অনলাইন আর একটা অফলাইন, তাই না, অন ক্যাম্পাস। ভেরি নাইস, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি যেন মুফতি মোহাম্মদ আলী, আমাদেরই ছোট ভাই, আল্লাহ তাকে তৌফিক দান করেন,
তিনি যেন এই প্রতিষ্ঠানটাকে সুন্দর করে সাজাতে পারেন, কোয়ালিটি দিতে পারেন। এবং আমি তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে আপনার যে কমিটমেন্টটা আছে ইনাদের কাছে, সেটা আপনার জান যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত সেটা আদায় করার চেষ্টা করবেন। আমাদের সবচেয়ে বড় গ্যাপটা এই জায়গায় হয়, কমিটমেন্ট আর থাকে না, কিন্তু আমি মনে করি ওনার থাকবে ইনশাআল্লাহ। আপনারাও দোয়া করবেন, এই প্রতিষ্ঠানের জন্য আমিও দোয়া করছি, দোয়া করে দিয়ে যাচ্ছি। এই ফেনীবাসীর জন্য আমার অগাধ ভালোবাসা থাকলো, মাহাব্বা থাকলো, সম্মান থাকলো। এখানে যারা মুরব্বী আছেন, আল্লাহ আমাদের আপনাদের সবাইকে হেদায়েতের উপর রাখুন, আমাদের প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সবারই যেন মাসির জান্নাতুল ফেরদাউস তিনি করে দেন। আল্লাহর কাছে সে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়াশ শুকর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।